আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কেই সূরা মায়েদার 103 নম্বর আয়াতে কিছু আলোচনা করেছেন কুলক্ষণ সম্পর্কে। কি লক্ষণ? যেটাকে আমরা সরাসরি বলবো কুসংস্কার। কি সংস্কার? হাদিসের পরিভাষায় বলা হয়েছে তিয়ারা। হাদিসে কি বলা হয়েছে? তিয়ারা। আজকে আমরা কিছু কুলক্ষণ সম্পর্কে, কিছু কুসংস্কার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার কুসংস্কার থেকে আমাদের ঈমানকে, আমাদের দ্বীনকে, আমাদের বিশ্বাসকে হেফাজত করুক বলি আমিন। সূরা মায়েদা 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন। এখানে 4টা কুসংস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। কয়টা? 4টা। এই কোরআন থেকে সরাসরি এখানে কি বলা হয়েছে সেটা আমি আলোচনা করব না, এবং হাদিসেও কিছু কুসংস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব না। আমাদের দেশে, আমাদের সমাজে যে কুসংস্কারগুলো চালু আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রথম আলোচনা করব কোরআনের আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেছেন 4টা বিষয়। কয়টা বিষয়? মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম। 4টা। আমার সাথে আপনারা বলেন, বাহিরা। বলেন, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম। কয়টা হলো? 4টা বিষয়। আবার বলেন, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম। এই 4টা নাম। কয়টা নাম? 4টা নাম। আমি একেবারে মিলিয়ে ঝিলিয়ে আলোচনা করে আয়াতটা শেষ করতে চাচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই 4টা বিষয়ে যে তোমরা বিশ্বাস করো, এই যে একটা জিনিসকে তোমরা বলো বাহিরা, আরেকটা জিনিসকে তোমরা বলো সাইবা, আরেকটা জিনিসকে তোমরা বলো ওয়াসিলা, আরেকটা জিনিসকে তোমরা বলো হাম। এই 4টা বিষয়ের কোনো বিষয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করি নাই। অর্থাৎ তোমরা এই যে 4টা বিষয় মানতেছো, বিশ্বাস করতেছো, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতেছো আমার নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, আমি আল্লাহ তাআলা এই সকল কোন কর্মকাণ্ড নাজিল করি তোমাদের উপরে। এইগুলো কোনো কিছু আমি বেঁধে দেই নাই, আমি তোমাদের জন্য এরকম কোনো কিছু সৃষ্টি করি নাই। তোমরা যেগুলো করতেছো সেগুলো আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করতেছো। কি করতেছো? আল্লাহ তাআলা যেটা বলেন নাই, যেটা করতে বলেন নাই, যেটা আদেশ দেন নাই, ওইটা যদি আমরা আল্লাহ তাআলার নাম দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, ধর্মের নাম দিয়ে, হাদিসের কথা উল্লেখ করে আমরা যদি সেইটা মানি, প্রচার করি, বিশ্বাস করি, তাহলেই তো আমরা মিথ্যা বললাম। কথা বলেন ঠিক কিনা? যেটা আল্লাহ বলেন নাই, যেটা রাসূল বলেন নাই, যেটা ধর্মের ভিতরে নাই, যেটা ইসলামের কোনো বিধান না, এরকম কোনো কাজ, এরকম কোনো বিধানকে ইসলামের বিধান বলে চালাইয়া দেওয়া, আল্লাহ তাআলার কোরআন বলে চালাইয়া দেওয়া, রাসূলের হাদিস বলে চালাইয়া দেওয়া, এইটাই তো মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেগুলো বানায় নিছো এগুলো আমি তোমাদেরকে দেই নাই, তোমরা নিজেরা আবিষ্কার করে আল্লাহ তাআলার উপরে এটা কি করতেছো? চাপায়া দিতেছো। কার নামে চাপায়া দিতেছো? আল্লাহ তাআলার নামে। এবার আমরা আলোচনা করি। এই যে 4টা জিনিসের নাম শুনলাম, মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন, এই জিনিসগুলো আসলে কি? তৎকালীন আরবের মানুষরা যদি কোনো উটনি পরাপর 10টা বাচ্চা প্রসব করতো, কয়টা? মানে প্রত্যেক বছর একটা একটা করে ধারাবাহিকভাবে 10টা বাচ্চা সে ডেলিভারি করত, তাহলে ওইটাকে একটা নাম দিত। ওইটাকে কি করত? নাম দেওয়ার পরে ওইটাকে তারা দেব দেবীর নামে ছেড়ে দিত। কার নামে? যে এইটা ওয়াসিলা হয়ে গেছে, এটা সাইবা হয়ে গেছে, এটা বাহিরা হয়ে গেছে, এরকম একটা নাম দিয়ে ওই উটনিকে জবাই করা নিষিদ্ধ করত। উটনিকে কি করা নিষিদ্ধ করত? জবাই করা নিষিদ্ধ করত। সেই উটনিকে ছেড়ে দিত, সে মানুষের বিভিন্ন চারণভূমিতে গিয়ে ধান, চাল যেগুলো আছে, ভুট্টা, গম, এইগুলো নষ্ট করত, খাইয়া বেড়াইতো। কিন্তু কোন মানুষ এইটার প্রতিবাদ করতে পারত? কেন? সমাজে এটা ছড়াইয়া দেওয়া হয়েছে যে এটা আল্লাহর, অর্থাৎ দেবদেবীর। এটা কার? দেবদেবীর। কি কারণে? এই যে সে পরাপর 10টা প্রসব করছে। আবার আরেকটা আছে, কোন উট যদি তার ঔরসে 10টা সন্তান জন্ম লাভ করে তাহলে সেটাকেও তারা ছেড়ে দিত।
আবার কোন উটনির কান ছিঁড়ে দিত। কান কি করত? ছেড়ে দিত। কোন ভেড়া অথবা ছাগল সে যদি পরপর জোড়া 2টা করে মাদি বাচ্চা অর্থাৎ বকরি এরকম প্রসাব করত 5টা অথবা 10টা জোড়ায় জোড়ায়, এরকম যখন করত তখন তারাও সেইটাকে এক একটা ওসিলা মনে করত, এক একটা ফজিলাত মনে করত এবং দেব দেবীর নামে সেইগুলাকে কি করত? ছেড়ে দিত। এটা হচ্ছে মূল আলোচনা, মোটামুটি একেবারে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে না, একটা উট 50টা বাচ্চা দেখ আর 100টা দেখ, তোমরা সব উট জবাই করে খেতে পারবা, কোনো উট জবাই করতে নিষেধ নাই। এই যে সমাজের ভিতরে একটা প্রথা তারা চালু করেছিল, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে সেই প্রথাটার বিলুপ্ত করা ঘোষণা দিয়েছেন যে তোমরা মনের মতো, নিজেদের মন মতো যে কুসংস্কার চালু করেছো, এই কুসংস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোনো বিধান না। আমাদের দেশে আছে অনেক মানুষ মসজিদে এসে মুরগি ছেড়ে দেয়, এরকম কি এদিকে আছে? মসজিদে এসে মসজিদের বারান্দায় একটা মুরগি ছেড়ে চলে যায়। এই মুরগিটার কোনো মালিকানা থাকে না। মুরগিটার কি থাকে না? অনেক জায়গায় ছাগল ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? ছাগল। অনেক দেশে আছে গরু ছেড়ে দেয়। গরু কি করে? এটা ছেড়ে দেয় আল্লাহর নামে। এই গরুটা কোনো ব্যক্তি ধরতে পারবে না, খাইতে পারবে না, কিন্তু এই গরুটা সবার ফসল নষ্ট করতে পারবে। কি নষ্ট করতে পারবে? ফসল নষ্ট করতে পারবে। এরকম আল্লাহর নামে যারা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন যে না, এইভাবে আল্লাহর নামে ছাড়লে এটা তো আল্লাহ তাআলা নিতে পারবে না। যদি তোমাকে দান করতে হয় তাহলে অবশ্যই নির্ধারিত ব্যক্তির নামে নির্ধারিত স্থানে কি করতে হবে? দান করতে। তুমি যদি গরুটা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তার নিয়ত করে কোনো ব্যক্তিকে দান করো, যেটা আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করলাম। এই ছাগলটা আল্লাহর রাস্তায় আমি মসজিদে দান করলাম, এই মুরগিটা আল্লাহর রাস্তায় আমি এতিমখানায় দান করলাম, এই টাকাটা আল্লাহর রাস্তায় আমি আপনাকে দান করলাম। কথা কি বুঝতে পেরেছেন? যদি সরাসরি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট না করে দান করেন তাহলে কি হবে? মসজিদে যখন একটা মুরগি ছেড়ে দিবেন তখন ওই মুরগিটার তো কোনো মালিকানা থাকে না। থাকে? কথা বলেন, থাকে? যখন আপনি আল্লাহর নামে এসে মসজিদে ছেড়ে দিয়ে গেলেন একটা মুরগি, তখন এই মুরগির কোনো কি থাকে না? মালিকানা থাকে না। তখন কি করে সমাজের যারা ছেলেপান আছে, পোলাপান আছে, এরা সবাই এই মুরগিটা ধরার জন্য কি হয়? পাগল পারা হয়। কি হয় না? যে মসজিদে এই মুরগিটা ছাইড়া দিছে, এটার কোনো মালিক নাই, সবাই ধরো। সবাই কি করো? সবাই ধরতে যাইয়া মারামারি লাগে। কি লাগে? মারামারি লাগে কি লাগে না? এটা সাক্ষী আমি আছি। আমার এক মসজিদে এইভাবে একটা মুরগি ছাইড়া দিয়ে গেছে। কি ছাড়ছে? মুরগি নিয়ে মারামারি, মারামারি ধরাধরিতে শেষ পর্যন্ত ভাঙচুর, ভাঙচুরের পরে বিচার সালিশ হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে মুরগিটা মসজিদেই দিয়ে দাও। মুরগিটা কোথায় দিয়ে দাও? তাহলে মসজিদেই যদি মুরগিটা দেওয়া লাগে তাহলে মাঝখানে মারামারিটা কে করাইলো? কথা বুঝেন নাই? মুরগিটা হাত পা বেঁধে মসজিদে এসে দিয়ে যাবেন। মসজিদের কমিটি যারা আছে, যে মুরগিটা বিক্রি করে টাকাটা মসজিদের কাজে কি করেন? ব্যবহার করেন। এখন আপনি মুরগি ছাড়লেন ওই বিশ্বাসের উপরে, এটা ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, খাওয়াও যাবে না। এটা তো একটা শয়তানি কর্মকাণ্ড। ফিতনা বাজানোর জন্য শয়তান মাথার ভিতরে ঢুকাই দিয়েছে যে এইভাবে করো। কোন ভাবে করো? এইভাবে করো। অথচ দান করা সওয়াবের কাজ। দান করা কিসের কাজ? কিন্তু আপনি সওয়াবের কাজ করতে আসলেন, কিন্তু নবীর তরিকায় আসেন নাই, আসছেন শয়তানের তরিকায়। কার তরিকায়? কার তরিকায়? শয়তানের তরিকায়। এই জন্য কোরআন হাদিসে দেখা যায় একটা আমল আমি করতেছি, কাজটা ভালো, কাজটা কি ভালো, কিন্তু কোরআন হাদিসের সমর্থিত না। কোরআন হাদিসের নবীজির সুন্নত অনুযায়ী না। কার সুন্নত অনুযায়ী না? নামাজ পড়া এটা সর্বোত্তম কাজ কি কাজ না? যদি বলেন নামাজ পড়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত না? এখন আপনি যদি মাগরিবের নামাজের সময় কম থাকে, বাজারের মসজিদ অথবা স্ট্যান্ডের মসজিদ, রেল স্টেশন, বাস স্ট্যান্ড যেটা হোক, সেই সায়েদাবাদ মসজিদের পিছনে আপনি জামাত পাইলেন। কোথায় জামাত পাইলেন? অর্থাৎ 3 রাকাত নামাজের 1 রাকাত পাইছেন। আর সামনে যারা ছিল সবাই ঢাকার টিকিট কাটা, অর্থাৎ ঢাকা থেকে বরিশাল যাবে, চট্টগ্রাম যাবে, সিলেট যাবে, সবার কি করা? টিকিট কাটা। আর আপনি হচ্ছেন স্থানীয় একজন মুসল্লি চায়ের দোকানদার। এখন আপনি তো হঠাৎ করে জামাতটা পান নাই। নামাজ পড়া ভালো কি ভালো না? নামাজের ভিতরে খুশু খুজু বজায় রাখা, আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে নামাজ পড়া, এটা ভালো না খারাপ? এখন আপনি তো পিছনে জামাতটা পাইছেন, দরজার সামনে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন সালাম ফিরাইছে, এরপরে আপনি পিছনে দাঁড়াইয়া সূরা বাকারা লইছেন। কোন সূরা লইছেন? সূরা বাকারার 4 পৃষ্ঠা পড়ছেন প্রথম রাকাতে। এরপরে সুবহান রাব্বিয়াল আযীম প্রত্যেক রুকুর ভিতরে পড়ছেন 50 বার,
সেজদার ভিতরেও করছেন 50 বার কইরা। আস্তে আস্তে নামাজ পড়া ভালো কি ভালো না? আস্তে আস্তে নামাজ পড়তেছেন। খাইলেন আধা ঘন্টা 2 রাকাতে। সামনের মানুষগুলো এখন কোথায় যাবে? সামনে যারা টিকিট কেটে বসে আছে ওনারা কোথায় যাবে? নামাজ তো আস্তে পড়া ভালো। তাহলে মানুষকে জিম্মি করে ইবাদত করা জায়েজ নাই। কাউকে জিম্মি করে সূরা বড় করা কি নাই? জোরে বলেন, সূরা বড় করা কি নাই? জায়েজ নাই। তাহলে সূরা বড় করা তো সবের কাজ। বড় সূরা পড়া সবের কাজ কিনা? নবীজি মাঝে মাঝে দাঁড়াইয়া নামাজ এমন ভাবে পড়তেন যে পাও ফুলে যেত। একটা হাদিসে এসেছেন একজন সাহাবী রাসূলের পিছনে আয়েশা হাত বাঁধছে যে নবীজি নামাজ পড়তেছে, আমি হুজুরের পিছনে নামাজ পড়ি। এখন হুজুর একটা সূরা শেষ করে এখন মুসল্লি বুঝতেছে যে হুজুর মনে এখন রুকু দিবে, দেখে যে না হুজুর রুকু দিচ্ছে না, আবার আরেকটা সূরা শুরু করছে। আবার কি করছে? এইভাবে পড়তে পড়তে অনেকগুলো সূরা নবীজি পড়ে ফেলছেন। পড়ার পরে সালাম টালাম ফিরানোর পরে সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় সূরা নামাজের ভিতরে পড়লেন। হুজুর বললেন, এই নামাজটা তো আমি একা একা পড়ছি। নামাজটা কি করছি? আমি তোমাকে নিয়ে নামাজটা শুরু করি নাই। যখন জামাতে নামাজ হবে তখন তোমাকে অবশ্যই দেখতে হবে পিছনে কয়জনের টিকিট কাটা, পিছনের কয়জনের কি কাটা, পিছনে কয়জন বাজারে আসছে মাছ বিক্রি করার জন্য, পিছনে কে আসছে দুধ বিক্রি করার জন্য, পিছনে কে আসছে কোনো কাজের জন্য। এখানে যদি তার সময়টা আমি নষ্ট করি তাহলে তার সেই কাজটা, তার সেই ফসলটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তখন তোমাকে নামাজটা ছোট করে পড়া সুন্নত। তখন নামাজটা কি পড়া সুন্নত? ছোট করা সুন্নত। তাহলে নামাজ পড়া ভালো, তরিকাটা কার লাগবে? নবীজির। ইবাদত করা ভালো, তবে তরিকাটা কার লাগবে? দান সদকা করা ভালো, তরিকাটা কার লাগবে? নবীজির তরিকায় দান করতে হবে। সেটাই আমি বলতেছিলাম, সূরা মায়েদার 103 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাআলা আরবের 4টি কুসংস্কারের কথা বলেছেন। কয়টা? কয়টা? 4টা। মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। এই 4টা বিষয় সম্পর্কে তৎকালীন আরবে মানুষ বিভিন্ন সময় কুসংস্কারে জড়িয়ে পড়তো। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে ইসলাম আসার পূর্বে তোমরা যে যাই করতা সেটা এখন ডিলেট, সেটা এখন বাদ। এখন ইসলাম এসেছে, তোমরা জাহিলি যুগে যে সকল বিশ্বাস করতা সেই সকল বিশ্বাস ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী না, আল্লাহ তাআলার বিশ্বাস না। সুতরাং তোমরা যদি ঈমান আনতে চাও, বিশ্বাস করতে চাও, তাহলে কোরআন যেইভাবে ঈমান আনতে বলেছেন, সাহাবায়ে আজমাইন যেইভাবে ঈমান এনেছেন সেইভাবেই ঈমান আনা, সেইভাবেই ইবাদত করা লাগবে। এটা হচ্ছে সূরা মায়েদার আলোচনা এখানে শেষ। সহিহ বুখারীর একখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। নবীজি ইরশাদ করেছেন এখানেও 4টা বিষয়। কয়টা? এখানেও কয়টা? 1 নম্বর হচ্ছে আদওয়া, 1 নম্বর কি? 2 নম্বরে তিয়ারা, 2 নম্বরে কি? 3 নম্বরে হামা, 3 নম্বরে কি? 4 নম্বরে সফর মাস, 4 নম্বরে কি? এখানে তো আর মাস উল্লেখ করে নাই, শুধু বলেছেন সফারা। ঠিক আছে, তাহলে এখানেও আলোচনা কয়টা? লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা। কয়টা বিষয়? 4টা। এবার আমরা আলোচনা করব যে রাসূল এখানে যে 4টা বিষয় বলেছেন সেই 4টা বিষয় আসলে কি, জানার দরকার আছে কি নাই? আচ্ছা, তাহলে আমরা আলোচনা করব প্রথমে আদওয়া। আদওয়া কোন জিনিসকে বলা হয়? আদওয়া হচ্ছে ছোঁয়াচে রোগ। আদওয়া কোনটা? সংক্রমণ ব্যাধি। আমাদের দেশে যখন করোনা এসেছিল তখন সংক্রমণ ব্যাধির ভয় মক্কা শরীফের হজও বন্ধ হয়েছে। হয়েছে কি হয় নাই? তারাবির নামাজ বন্ধ হয়েছে কি হয় নাই? জুমার নামাজের জামাত সংক্ষিপ্ত করা হয়েছে কি হয় নাই? মসজিদে আসা ডাইরেক্ট ব্লক করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? ভয়টা কিসের ছিল? আদওয়া। কিসের ভয় ছিল? সংক্রমণ ব্যাধি। কিসের ব্যাধি? সংক্রমণ ব্যাধির কারণেই যদি মানুষ মারা যাইতো তাহলে বাংলাদেশের কোনো একজন ডাক্তারও বেঁচে থাকতো না। এটা কি বিশ্বাস হয়? যদি শুধুমাত্র সংক্রমণের কারণেই মারা যাইতো, একজন ডাক্তারও মারা, জালকাঠির ডিসি তারা নাকি 3 তলায়
সব ব্লক করে দিছে, 3 তলায় উঠে গেছে, খাবার সদায় বাজার যা আছে বালতি অথবা ব্যাগের মাধ্যমে উঠাইতেছিল, তারা সেখানে বসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে তাদের সংক্রমণটা কে ঘটাইলো? অনেক স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালাইয়া গেছে মৃত্যু বরণ করার পরে, কিন্তু বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম, কিছু ফাউন্ডেশন সেই সকল বেওয়ারিশ লাশদেরকে গোসল করাইয়া নিজের হাতে দাফন করছে। সেই সকল একজন আলেমও মারা যায় নাই। এই ইতিহাস আপনারা দেখছেন কি দেখেন নাই? নবীজি বলতেছেন লা আদওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কোনো জিনিস নাই। এটা বিশ্বাস করেন কি করেন না? জোরে বলেন, বিশ্বাস করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারা, এই যে সংক্রমণ ব্যাধি এগুলো তো কিছু নাই, তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটে যখন কুষ্ঠ রোগ হয়, এখন তো আমাদের দেশে এলএসডি আসছে, লাম্পি স্কিন ডিজিজ, যে গরুর শরীরের ভিতরে ঠোসকা পড়ে, এলএসডি বলা হয় ওটাকে, লাম্পি স্কিন ডিজিজ। সেইটা সেই আরবের সময় যখন হইতো তখন তারা এটাকে মনে করতো সংক্রমণ ব্যাধি। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন একটা উটে যখন এরকম লাম্পি স্কিন হয়, স্কিন ডিজিজ হয়, শরীর পচে যায়, তখন এইটার পাশে আরেকটা উট থাকার কারণে সেটাও তো পচে যায়। তাহলে আপনি যে বললেন যে লা আদওয়া, কোন সংক্রমণ ব্যাধি নাই, তাহলে এইটা কিভাবে সত্য হইল? কথা কি বুঝেন নাই? যে যদি সংক্রমণ ব্যাধি নাই থাকতো তাহলে পাশের উট কেন সংক্রমিত হলো? নবীজি বললেন যে তাহলে শোনো, তাহলে তোমার প্রথম উটটা যখন সংক্রমিত হয়েছে, সেই উটটা কার থেকে সংক্রমিত হয়েছে? কথা বোঝে নাই? পরেরটা না হয় প্রথমটার মাধ্যমে হয়েছে, তাহলে প্রথমটা কোন উটের মাধ্যমে হয়েছে? কথা বুঝেন নাই? লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। এরপরে নবীজি বলতেছেন যে তোমার কোন পশু, কোন উটকে যদি দেখো যে এরকম সংক্রমিত হয়েছে, অর্থাৎ রোগ শরীরে ছড়ায় গেছে, তখন তার থেকে অন্য প্রাণীগুলোকে এমন ভাবে আলাদা করো যে এইভাবে তোমার উট অথবা তোমার ছাগলকে বাঘ থেকে আলাদা করো। কথা পেশ লাগতেছে কিনা? সংক্রমণ ব্যাধি নাই। আবার নবীজি বললেন যদি কোনো পশুর অসুখ হয় এরকম, তখন অন্য পশুগুলোকে কিভাবে দূরে সরাও, যে এইভাবে বাঘ থেকে তোমার পশুগুলো কি করো, দূরে সরাও। কথা কি বুঝতেছেন? কথা বুঝলে পেশ লাগবে, আর যদি না বুঝেন তাইলে পেশ লাগবে না। নবীজি বললেন সংক্রমণ নাই, এরপরে বলতেছেন যে কোনোটার শরীরে যদি রোগ হয় তাহলে অন্য যেটা আছে সেটাকে কি করাও, ঝামেলা আছে না? আচ্ছা শেষ করব। তাহলে 1 নাম্বার ছিল কি আদওয়া, সংক্রমণ। আক্রমণ কি? সংক্রমণ এটা নাই, এটা বিশ্বাস করতে হবে। সংক্রমণ ব্যাধি নাই, এইটা বিশ্বাস। তাহলে বাকিগুলো কি হয়? বাকিগুলো হওয়ার ছিল তাই হয়, বাকিগুলোর অসুখ হওয়ার ছিল তাই হয়। আপনার নন্দীখোলা এলাকায় কোনো গরুর সংক্রমণ হয় নাই, কোনো গরুর শরীর পচে নাই, হঠাৎ একটা শরীর পচে গেছে, তাহলে তার শরীরটাকে সংক্রমণ করলো। কথা বুঝতে পারেন নাই? এরপরে যেগুলো সংক্রমিত হয়েছে, যখন রোগ আসবে সবার শরীরেই আসবে। কথা বুঝতে পারছেন? লা আদওয়া ওয়ালা তিয়ারা। 2 নাম্বার হচ্ছে তিয়ারা। তিয়ারা অর্থ হচ্ছে কুলক্ষণ। তিয়ারা অর্থ হচ্ছে কি? কুলক্ষণ। এই কুলক্ষণে আমাদেরকে খাইছে। কুলক্ষণে আমাদের কি করছে? তোর চেহারাটা দেখে আমার কুলক্ষণ শুরু হয়েছে। সকালবেলা বের হয়ে পায়ের ভিতরে উষ্টা খাইয়া পড়ে গেছি, কুলক্ষণ তখনই তো শুরু হয়েছিল। বাজারে গেছি গরুটা কেনার জন্য, তুমি না করছিলা, তখন যদি না যাইতাম তাহলে আজকে আমার এই লসটা হইতো না। তুমি না কইরা কুলক্ষণ বাজাইছো। বলে কি বলে না? বলে। ওয়ালা তিয়ারা। নবীজি বলেন যে কুলক্ষণ বলতে কোনো জিনিস নাই। 3 নাম্বার হচ্ছে হামা। ওয়ালা হামাতা। 3 নাম্বার কি? পেঁচার ডাক। কিসের ডাক? পেঁচার ডাক। তৎকালীন আরবের মানুষ তাদের ঘরের চালায় উঠে যদি কোনো পেঁচা বসতো, কি বসতো? পেঁচা যদি বসতো, তাহলে সেই ঘরের মানুষ মনে করতো আমরা শেষ। পেঁচা যখন বসছে তাহলে এই গোষ্ঠী কি শেষ, এই গোষ্ঠীর আর কোনো রেহাই নাই। ওয়ালা হামাতা। নবীজি বলতেছেন যে না, পেঁচার হাতেও কোনো শক্তি নাই। এরপরে নবীজি বলতেছেন ওয়ালা সফরা। সফর মাস সম্পর্কে তোমাদের ভিতরে যে একটা খারাপ ধারণা যে এই মাসে যদি সফর করি তাহলে আমার সফরটা খারাপ হবে, যে না, বিশ্বাস করো তোমরা যে এই সফর মাসেও
তোমার সফরকে ভালো করার এবং খারাপ করার কোনো ক্ষমতা, সফর মাসের কোন দিনের কোন সময়ের কোন ক্ষমতা আছে? কোন মানুষকে ক্ষতি করার, কোন মানুষকে উপকার করার, কোন মানুষকে ধনী বানানোর, কোন মানুষকে খয়রাতি বানানোর কোন শক্তি কোন মাসের, কোন দিনের, কোন সময়ের আছে? কথা বলেন, আছে? নাই। নবীজি বলতেছেন ওয়ালা সাফরা, সফর মাস সম্পর্কে তোমাদের যেই ধারণা, সেই ধারণাটাও সঠিক। আমাদের দেশে এই হাদিসের সাথে আরেকটা মাস অ্যাড করা উচিত, ওয়ালা চৈত্র মাস। কোন মাস? লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা ওয়ালা চৈত্র মাস। বলেন লা আদওয়া, পরের হাদিস পড়েন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা ওয়ালা চৈত্র মাস ওয়ালা শনিবার ওয়ালা দুপুর বেলা ওয়ালা সন্ধ্যা বেলা, এইগুলা কিছু নাই। এখন নবীজি এর পরে বলতেছেন, আরো আলোচনা এখানে আছে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা আবার আরবের 4টা কুসংস্কার পাইছি। কয়টা? একটা হচ্ছে সংক্রমণ ব্যাধি, 2 নম্বরে কুলক্ষণ, 3 নম্বরে পেঁচা। আমাদের দেশে পেঁচা আছে কিনা জানি না, পেঁচার ঝামেলা আছে। আমাদের অঞ্চলে আছে, ওই রাত্রে একটা পাখি ডাকে কু কু করে, এটারে বলে কুকপক্ষী। এটার কি কোন আপনারা? হ্যাঁ, এইটা বলে যে কুকপক্ষী ডাকছে, যে এই বাড়ি থেকে একজন চলে যাবে। তাহলে যেই দেশে কুকপক্ষী নাই সেই দেশের মানুষ মরে কি মরে না? কথা না, যেই দেশে নাই সেই দেশের মানুষ তো মরার কথা না। তাহলে কাউকে জীবিত রাখা, কাউকে মৃত্যু দেওয়া কোন পাখির হাতে ক্ষমতা, ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, কোন চৈত্র মাসের হাতে ক্ষমতা নাই যে এই চৈত্র মাসে যদি তুমি বিবাহ করো, তোমার ছেলেকে বিবাহ করো, মেয়েকে বিবাহ দাও, তাহলে তোমাদের এই বিবাহ সম্পর্কটা খারাপ হবে। এরকম কোন বিধান আল্লাহ তাআলা নাজিল করেন নাই। ধর্মের ভিতরে এরকম কোন শব্দ। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম কোরআন থেকে 4টা এবং হাদিস থেকেও 4টা। এইবার যখন কোরআন নাজিল হয়েছে তখন কি আমরা ছিলাম? ডরে কয় যদি কই না আবার কি হয়। 1400 বছর আগে আমরা কি ছিলাম? কেহ? আমাদের 14 গোষ্ঠী কেউ ছিল? ছিল না। তখন চৈত্র মাসের যে আমাদের সমস্যাটা তখন কি ছিল? কথা বুঝা বললেন যে চৈত্র মাসের যে একটা কুসংস্কার এখন চালু হয়েছে, সেইটা কি 1450 বছর আগে ছিল? ছিল না। তাহলে এখন যদি কেউ বলে যে হুজুর আপনি যে চৈত্র মাস কইছেন যে এটা তো নাই, এটা হাদিস থেকে দেখান, এটা আমি হাদিসে কই পাবো? তখন তো চৈত্র মাসের ঝামেলা আপনারা করেন নাই, হইছে? সফর মাস ছিল, হামা ছিল, পেঁচার অবস্থা ছিল, এজন্য নবীজি পেঁচার কথা বলেছেন। কুকপক্ষের কথা তো রাসূল তখন আমাদের থেকে পান নাই। কথা কি বুঝতেছেন? এই কুসংস্কার আরবে ছিল না, আমাদের দেশে এখন চালু হয়েছে। তাহলে এটা আমি হাদিসে কই পাবো? হাদিস তো নবীজি বলে গেছেন ওনার জীবদ্দশায়। এটা আমি কোরআনে কোথায় পাবো? কোরআন তো নাজিল হয়েছে সেই 1500 বছর আগে। এটার উপরে কিয়াস করে, ভিত্তি করে, মিল করে ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝিয়ে থাকেন যে তোমরা আরবের জমানায় বলতো পেঁচা, আর তোমরা এখন পেঁচার সাথে মিলাইয়া কি বলতেছো? কুকপক্ষী। আরবের জমানায় বলতো সফর মাস, তোমরা বলো চৈত্র মাস। মিলে কিনা? আচ্ছা, এবার আসি আমাদের চলার ক্ষেত্রে কিছু কুসংস্কার আছে কি নাই? জয় বলেন, আছে কি নাই? মানুষ যখন বিবাহ করে, বিবাহের ক্ষেত্রে কিছু কুসংস্কার আছে। যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন কিছু কুসংস্কার আছে। যখন ঘর বাড়ি তোলে সেখানেও কিছু কুসংস্কার। যখন মানুষ মৃত্যুবরণ করে সেই কবরস্থানে গিয়েও কিছু কুসংস্কার আছে কি নাই? আছে। যেগুলো কুসংস্কার সেগুলো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন যে এগুলো আমার না, আমার নাম দিয়ে তোমরা কি করো না, চালাইয়া দিও না। নবীজিও বলছেন যে এইগুলো তোমরা যেগুলো বলতেছো এইগুলো কোথাও নাই। তাহলে এগুলো কোথা থেকে আসছে? আবার কিছু কুসংস্কার দেখবেন এলাকা ভিত্তিক, সব এলাকায় একরকম কুসংস্কার না। কথা কি বুঝতে পেরেছেন? সেটা কিভাবে? আমি এক জায়গায় ছিলাম, সেখানে আমরা তো সাধারণত মানুষ দাফন করার সময় পাও দিয়া পাড়াইয়া দেই কিনা, মাটিটা যাতে শক্ত হয়, ভালোভাবে বসে, এজন্য পাও দিয়ে পাড়াই, হাত দিয়ে চাপি, কোদাল দিয়ে চাইপা চাইপা দেই কিনা। একজন মুসল্লি আসছে জানাজায় অন্য এলাকা থেকে, আত্মীয় মারা গেছে। এখন আমরা তো পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মাটি দিচ্ছি। এখন সে বলতেছে যে পাও দিয়ে পাড়াইয়া মাটি দেওয়া জায়েজ নাই। পা দিয়ে পাড়াইয়া মাটি দেওয়া কি নাই? এইটা আবার কোন ফতুয়া? হাই হাই রে বাপরে বাপ। বললাম এটা কোথায় পাইছেন? বলছে এটা আমাদের এলাকায়।
বলছি তাহলে আপনাদের এলাকায় শয়তান এটা ওইভাবে ছড়াইয়া দিছে, কে ছড়াইছে ফতুয়া? বলেন এই ফতুয়াটা কে ছড়াইছে? এটার নাম হচ্ছে ফতুয়ায়ে শয়তানি। বলেন ফতুয়াটার নাম কি? ফতুয়ায়ে শয়তানি। আবার বলেন ফতুয়ায়ে, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, ধর্মে নাই, ইসলামে নাই, শরীয়তে নাই, এরকম ফতুয়া যদি কোনো মুরব্বি দেয়, কোনো ইমাম সাহেব দেয়, বুঝবেন এটা ফতুয়ায়ে, জোরে বলেন ফতুয়ায়ে, আবার বলেন ফতুয়ায়ে শয়তানি। আচ্ছা, বিবাহের ভিতরে আমরা কি করি? আপনাদের অঞ্চলে যেটা আমি দেখি সেটা হচ্ছে মেয়েকে সরা পড়ানোর সময় তার হাতে পান সুপারি ধরায় দেওয়া হয়। কি সুপারি? পান সুপারি। আমি অনেক জায়গায় বলার পরে সবাই আমাকে সাপোর্ট করেছে যে হুজুর এটা দরকার নাই। আবার অনেক জায়গায় ফতুয়ায় নানি দাদি, ফতুয়ায় কি জয় বলে, ফতুয়ায় নানি দাদি ময় মুরব্বি, ফতুয়ায় ময় মুরব্বি। আবার বলেন ফতুয়ায় ময় মুরব্বি। ময় মুরব্বি কি হয়েছে? যে ময় মুরব্বিরা এটা করছে, এটা করতে হবে। ঠিক আছে, আপনারা যদি মনে চায় করেন, আমার যেটা বলার সেটা আমি বলে দিয়েছি। বিবাহের জন্য এই যে পান সুপারিটা ঢুকাইয়া দিলেন ধর্মের ভিতরে, বিবাহ পড়ানো এটা ধর্মের ভিতরের কাজ না ধর্মের বাইরের কাজ? ধর্মের ভিতরের বিবাহ বন্ধন, বিবাহ শাদী, এগুলো ধর্মের কাজ কিনা? ধর্মের ভিতরের কাজ, ইবাদতের কাজ। আপনি ইবাদতে একটা শয়তানি ঢুকাই দিলেন। এই শয়তানিটা কে ঢুকাইছে? ওই আগের দিনের নানা খালু দাদা দাদি অথবা কোন ইমাম সাহেব, তবে আলেম না। কথা কি বুঝেন? ইমাম সাহেব তবে কিনা একজন ব্যক্তি ইমাম হইতেই পারে, দীর্ঘদিন ছিল, চরিত্র ভালো ছিল, ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছে, বিবাহ করছে এলাকায়, ভদ্র নম্র ভদ্র, সে ইমামতি শুরু করছে। সে তো এক সময় যখন 50 বছরে এক এলাকায় ইমামতি করে, সে বড় হুজুর কিনা? বড় হুজুর না? বড় ইমাম সাহেব না? কিতাব তো একটাও পড়ে নাই, কোরআন শরীফের একটা পৃষ্ঠা সঠিকভাবে পড়ার যোগ্যতা তার, অথচ বড় ইমাম সাহেব। এই যে কুসংস্কার গুলা ইমাম সাহেবরা ছড়াইলো, বড় মৌলবী সাহেব ছড়াইলো, বড় মুরব্বী ছড়াইয়া দিছে, এটা কোনো কোরআনের কথা না, এটা কোনো ধর্মের। তাহলে পান সুপারি আমরা যে হাতে ধরাই দেই, এইটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? এটা কুসংস্কার। এটা কি সংস্কার? এটা ছাড়তে হবে। এটা কি করতে হবে? জোরে বলেন, এটা কি করতে হবে? ছাড়তে হবে। এরপরে আমাদের দেশে কিছু আছে, মেয়েকে যখন বউ যখন উঠাইয়া নিয়ে আসে ছেলের বাড়িতে, প্রথম এনে ঘরের ভিতরে বড় কলসি, বড় মটকি, বড় ড্রাম, এইগুলোর ভিতরে হাত দেওয়ায়। এইগুলো কি করায়? এটা কি আপনারা কি করেন? এই যে দেখেন, কুসংস্কার কিন্তু এলাকা ভিত্তিক। কুসংস্কার কি? নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, এটা কি শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে? কোরআনের পারা 30টা, এটা কি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে? যেটা ইসলাম ধর্ম, দিন ধর্ম, সেটা সারা পৃথিবীতে সমান থাকবে। আর যখনই দেখবেন যে কুসংস্কার এখানে একটা সেখানে একটা, বুঝতে হবে যে ঝামেলা আছে। এখন এইটা কেন হইলো? আপনি যখন একটা ফতোয়া দেবেন যে ব্যক্তি ফজরের নামাজ 2 রাকাত না পড়ে 3 রাকাত পড়বে, তার নামাজ হবে না। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 1 রাকাত পড়ে, তাহলে তার নামাজও। এই এক ফতোয়ায় সারা পৃথিবী ক্যাপচার করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। কারণ সমস্যা একটা, রাকাতও 2 রাকাত। সারা পৃথিবীর মানুষ কয় রাকাত পড়ে? সারা পৃথিবীর মানুষ কয় রাকাত পড়ে ফজর? 2 রাকাত। তাহলে এই 2 রাকাতের যে সমস্যাটা, এটা যদি একজন ব্যক্তি ফতোয়া দিয়ে দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। কারণ সমস্যা কয়টা? একটা। আর আমাদের যে কুসংস্কার এলাকা ভিত্তিক ছড়ানো হয়েছে, এই ইমাম সাহেব যখন পানের সমাধান দিয়ে দিয়েছেন, আমাদের এলাকার পানের সমস্যা সমাধান হয়ে গেছে। কিন্তু শয়তান তো আরেক এলাকায় আরেকটা চালু করছে। শয়তান আরেক এলাকায় আরেকটা কি করছে? এখন ওইটা আবার কে সমাধান দিবে? এই জন্য শয়তান বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে কুসংস্কার কি করে? কোন ফতুয়ার মাধ্যমে? ফতুয়ায় শয়তানি। ফতুয়ায়, জোরে বলেন, ফতুয়ায় শয়তানি। তাহলে বিবাহের ভিতরে ওই মেয়েকে বাড়িতে এনে কলসের ভিতরে হাত ঢুকায় দেখায় যে মটকি অথবা ড্রাম ধানে ভরা, চাউল দিয়ে কি, এইটার মাধ্যমে কি বিশ্বাস করে আমাদের সেই মুরব্বী দাদা দাদি নানা নানিরা, যে এই ঘরের ভিতরে তোমার কোনোদিন অভাব। নাউজুবিল্লাহি মিন। এটা হচ্ছে আমাদের বিবাহ শাদীর অবস্থা। এরপরে অনেক বাচ্চারা, আমি ঢাকায় ফার্মেসিতে যখন বসতাম, তখন অনেক সময় ফার্মেসিতে আমাদের টেবিল লোহা, এরপরে লাইটার, রসুন, এগুলো ভরে যেত। মহিলারা আয়সা যখন বসতো গ্যাস দেওয়ার জন্য অথবা ওষুধ নেওয়ার জন্য, প্রত্যেকের সাথে আমরা এগুলো চেক করতাম। কারো সাথে লাইট, কারো সাথে লোহা, কারো সাথে রসুন। জিজ্ঞাসা করতাম এগুলা কেন? বলছে এইটা যদি সাথে থাকে তাহলে শয়তানে ধরতে পারে না। তাহলে কিসে ধরতে পারে না? শয়তানে ধরতে পারে না।
যাদের ঘরে লোহা আছে সেই ঘরের অনেক বাচ্চাদেরকে শয়তান ধরে কি ধরে না? প্রত্যেক ঘরে লোহা আছে কি নাই? বড় বড় চাক্কু আছে, বড় বড় বডি। শয়তান যদি লোহার ভয় পালাইতো তাহলে তো এই বডি দিকে আগেই পালাই যেত কি? তাহলে এই লোহারও কোনো ক্ষমতা নাই শয়তানকে তাড়ানোর। এরপরে আপনি যে বলবেন যে আগুন দেখলে শয়তান ভয় পায়, আরে শয়তান তো আগুনেরই তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আপনি রসুন দেখে শয়তানকে কি ভয় পাওয়াবেন? শয়তান তো সবচাইতে নোংরা, আর রসুনের ঘ্রাণটাও সবচাইতে কি নোংরা। আমরা জিন ভূত তারাই কোরআন পয়রা, কি পয়রা? কোরআন পয়রা, পবিত্র জিনিস। তাহলে এই যে বাচ্চাদেরকে আমরা লোহা দিয়া বালিশের নিচে চেক করলে প্রত্যেক ঘরে দেখা যায়, পাওয়া যায় লোহা, রসুন, এগুলা কি কুসংস্কার কিনা? কুসংস্কার। বাচ্চাকে যদি আপনি সেফ রাখতে চান, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, নাস ফালাক, সূরা নাস ফালাক পড়ে ফুদান, আয়াতুল কুরসি আছে পড়ে ফুদান, কুল হুয়াল্লাহ সূরা আছে, এগুলো পড়ে কি করেন? বাচ্চা শরীরে ফুদান। এটা হচ্ছে বাচ্চাদের অবস্থা। এরপরে নতুন ঘর বাড়ি করতে গেলে আমরা কি করি? ফাউন্ডেশনের শুরুতে প্রথম দিন অনেক জায়গায় আমি দেখেছি দুবরা ঘাস, কালো মুরগির রক্ত, সোনা রূপা ধোয়া পানি, ধান চাল, এগুলো আগে দিয়ে এরপরে উপরে কি করে? ঢালাই শুরু করে। এটা কোন বিশ্বাসে করে? যে ঘরের উপরে কোনো বিপদ আপদ। ধানের যদি বিপদ ঠেকানোর শক্তি থাকতো তাহলে এই ধান দিয়ে চাউল কোনো মানুষ বানাইতে পারতো না। কারণ ধানের উপর থেকে যেই বিপদ যায়, এত বিপদ যাওয়ার পরে একটা ধান কি হয়? চাউল হয়। ও যদি নিজেই বিপদ ঠেকাইতে পারতো তাহলে ও নিজে সারা জীবন ধান থাকতো, আমরা কোনোদিন পিঠা বানায় খাইতে পারতাম না। ধানের ঘাসের যদি শক্তি থাকতো বিপদ ঠেকানোর, তাহলে ছাগল খাইয়া ওকে লাদা বানাইতো না, গরু ওকে খাইয়া গোবর বানাইতে পারতো না। তো ওদের কোনো শক্তি নাই। খেয়াল করেন, এরপরে যখন মানুষ মৃত্যুবরণ করে, আমাদের দেশে আমি দেখেছি ছোটবেলায় মারা যাওয়ার সাথে সাথে মাথার পাশে একটা হারিকেন ধরায় দেয়। কি ধরায় দেয়? হারিকেন ধরায়। কেন? কেন আর উত্তর দেয় না। কেনর কি দেয় না? কেন যখন বলি যে এটা কেন ধরাইছেন, কেনর উত্তর দেয় না। এগুলো সব হচ্ছে কুসংস্কার। কি সংস্কার? এরপরে যখন মাটি খনন করে কবর বানায়, কবরের ভিতরে আমি দেখেছি যে কোদাল যেটা থাকে, কুড়াল, ওইটা রেখে দেয়। আরে এইটা কেন রাখলেন কাকা? কবর একা রাখা যাবে না। কবর কি রাখা যাবে না? এতদিন কবর কেমনে ছিল? আর আপনাদের এলাকায় যেটা দেখেছি যে কবরের চার কোনায় চারটা রসুন কুপে দেন, চার কোনায়। হ্যাঁ, আজকে আমি এটা ঘোষণা করতেছি, আপনাদেরকে যারা শিখাইছেন যে রসুন কুপতে হবে, তাকে দয়া করে বসাইয়া আদবের সাথে বলবেন যে হুজুর হাদিসটা বলেন। কি বলেন? হাদিসটা বলেন যে চারটা রসুন লাগবে, এটা কোপা লাগবে, আর এটা যদি না কুপি তাহলে মুদ্রার উঠা হাইটা চলে যাবে আর এক কবরস্থানে, তখন আর একটা ঝামেলা হইব বেড নিয়া। কথা বুঝেন নাই? তাহলে এইরকম যদি কোনো হুজুর আপনাদের এলাকায় তো আছে অনেক, একটু কষ্ট করে জিজ্ঞাসা করবেন। আমিও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, যে জিজ্ঞাসা যে করি নাই এমন না, কিন্তু কোনো উত্তর আমি তারা উত্তর দেশে ফতুয়ায় দাদা নানি। ফতুয়ায় আমরা কি ফতুয়ায় দাদা নানি চলবো, না ফতুয়ায় কোরআন হাদিস মানতে হবে? কোনটা? ফতুয়ায় নানা নানি নাকি ফতুয়ায় কোরআন হাদিস? কোরআন হাদিস। নবীজি বলতেছেন, এইবার শেষ কথা, যে এত কিছু যে তোমরা করলা, এত কিছু যে তোমরা করো, এটা আসলে কি? অন্য হাদিসে নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তিয়ারাতু শিরকুন। আত-তিয়ারাতু, এই যে তোমরা তিয়ারা অর্থাৎ এই যে কুসংস্কারগুলো চালু করেছো, এইগুলো সব হচ্ছে কি? ক্বালাহু সালাসান। নবীজি এই কথাটা তিনবার বলেছেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। করতে গেলাম ভালো কাজ, হয়ে গেলাম মুশরিক। করতে গেলাম সবের কাজ, হয়ে গেল আল্লাহ তাআলার সাথে শিরক। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি এরপর আবার বলতেছে যে তোমাদের সমাজে যদি এটা প্রচলিত থাকে যে ঘর থেকে বের হইছো পইরা গেছো, ভয় তো ভিতরে আসছে, যেহেতু সমাজে চলে। কথা বুঝেন নাই? ভয় লাগে কি লাগে না? যে কুকপুকি ডাকিয়া গেছে, হুজুরে তো বয়ান দিছে, এটা তো দুপুরে, আর এখন তো রাত 7-8 ঘন্টা হয়ে গেছে। বয়ানের যে একটা পাওয়ার ছিল, এটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। যাওয়ার সময় আবার বৃষ্টি ছিল, ভিজে ভিজে ঠান্ডা হয়ে গেছে। এখন আর হুজুরের বয়ানে কোনো কাজ। এরকম যদি তোমার হয় যে এখন ভয় পাইতেছি, এখন কি পাইতেছি? যে পেশা তো ডাকাটাকি শুরু করছে, ঠাডা তো পড়তেছে, আবার আজকে শনিবার কি না জানি হয়। নবীজি বলতেছেন, ওমা বিন্না ওয়ালা কিন্নাহু ইউযহিবুহু বিতাওয়াক্কুল।
ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিতাওয়াক্কুল। যদি তোমাদের অন্তরে এরকম কখনো ভয় হয়, তখন তোমরা কি করবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। কার উপরে করবা? জোরে বলেন, কার উপরে করবা? যদি কোনো হুজুর এসে ফতোয়া দেয় যে আজকে শনিবার বাইরে হও না, তাওয়াক্কুল কার উপরে? আজকে সফর মাস 34 মাস বিয়ের ব্যবস্থা কইরো না, তাওয়াক্কুল কার উপরে? রাস্তায় উষ্টা খাইয়া পড়ে গেছো ইটের উপরে, বিশ্বাস না করে, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে যদি তুমি তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই তাওয়াক্কুলের খাতিরে সকল প্রকার খারাপি থেকে হেফাজত করবে। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াক্কুলটা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলের বিশ্বাস, সকলের আমল, এই সকল কুসংস্কার থেকে প্রত্যেকটা সেক্টরে হেফাজত করার তৌফিক দান করুন, বলি আমিন।